গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, ঘুম থেকে উঠলাম আর উঠে এখন শুরু করে দিলাম আমার রোজকার ডেইলি রুটিন কাজ। তো ঘুম থেকে উঠে বিছানায় টান টান করলাম, তারপরে দেখো ঘরের জানলা দরজা সব খুলে দিলাম। প্রতিদিন তো জানলা দরজা দিয়ে রাত্রিবেলা ঘুমোই, কারণ প্রচণ্ড মশা ঢোকে আমার ঘরে। কচ্ছপ ধূপ জ্বালিয়ে রাখলেও প্রচণ্ড মশা ঢোকে, তো সেই জন্য রাত্রিবেলা কিন্তু জানলা দরজাটা দিয়ে ঘুমাই। তারপর দেখো কটা জামা কাপড় ছিল, মানে এমনি হাত পাত মোছা, তো সেগুলো কেচে দেবো, তো সেগুলো সিঁড়িতে রাখলাম। তারপরে একটু ওই দিকের ঘরে যাচ্ছিলাম, কারণ প্রতিদিন ঘুম থেকে উঠে আমার একদম সোজা তিনতলায় যেতে ইচ্ছা হয় না, একটু এদিক ওদিক করি। তারপর দেখলাম জানলা দরজা খোলা। তোমরা দেখেই বুঝতে পারছো যে আমার চোখ ভর্তি ঘুম, যেন মনে হচ্ছে আর উঠতে ইচ্ছা করছিল না, কাজ করতেও ইচ্ছা করছিল না, কিন্তু আর কি করব বলো, করতে তো হবেই। আর কি করব, বললাম না যে সব হাউসওয়াইফদেরই কোনো কাজ করতে না ইচ্ছা করলেও কিন্তু সেই কাজটা কিন্তু তাদের করতে হয় আর কি। তো তারপর দেখো আমি ওপরে চলে যাচ্ছিলাম, কারণ ওপরে জামা কাপড়গুলো সমস্ত কাচবো। অনেকগুলো জামা কাপড়ই আছে, কারণ ডেলি ডেলি না আমার কাচা একদম হচ্ছে না, আমি ডেলি ডেলি কেচে উঠতে পারছিলাম না। আর অনেক দিন হয়েছে রোজ কাচতেই পারছি না, যার জন্য একদিন কি দুদিন না কাচলে এত জামা কাপড় বেরিয়ে যাচ্ছে আর কি বলবো তোমাদের। তো যাই হোক, তারপর এখান থেকে দেখো নাইটি ফাইটিগুলো সব রাখলাম। তারপর প্রতিদিনে যেসব কাজগুলো, আর ছাদে তো কাচতেই পারবো না, এত রোদ উঠেছে এত রোদ উঠেছে, তাই ভাবলাম যে বাথরুমেই কাচবো। তো বাথরুমে কাচলেও ছাদের গেটটা খুলবো, কারণ সকালবেলাতে ছাদের গেটটা খুললে ছাদের যে রোদটা সেটাই বারান্দাতে আসে। আর প্রতিদিনই আমি খুলি সেটা না, প্রতিদিনই খুলি। আর দেখো কি রোদ, এখানে কেচে ধুয়ে মেলতে আমার সুবিধা হয়, কিন্তু এত রোদে না কাচতে পারবো না, মাথার যন্ত্রণা উঠে যাবে। তো তারপর একটু দাঁত মেজে নিচ্ছিলাম, যেটা আমার সকালবেলার প্রধান কাজ, দাঁত মাজা, তো সেটাই এখন করছিলাম। তো দাঁত টাত মেজে নিয়ে তারপরে বাথরুমে জামা কাপড়গুলো কাচবো, কেচে তারপরে একেবারে স্নান করে নিচে যাব। আর চাটা কিন্তু আমার কিচ্ছু খাওয়া হয়নি, চা খাবো আর কি। তো সকালটা আজকে এইভাবেই শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাকে তোমরা অনেক অনেক করে ভালোবাসা দিয়ে অনেক অনেক করে সাপোর্ট করো, কারণ একটা মনে হয় যে একটা ভিডিও করলাম, কোনো খাটুনি নেই, পরিশ্রম নেই, কিন্তু একটা ভিডিও করতে কিন্তু অনেক খাটুনি, অনেক পরিশ্রম, অনেক কথা বলতে হয়, অনেক সুন্দরভাবে ভিডিওটাকে তোমাদের সামনে তুলে ধরতে হয়, অনেক কিছুই করতে হয়। তারপর দেখো আমি নিজে থেকে ভিডিও করি একটা, তারপর কাউকে যদি বলি ফোনটা একটু ধরতে, যেমন ছেলে ছাড়া আমার কিন্তু ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই, একমাত্র বাবুই কিন্তু আমার ক্যামেরাটা ধরে দেয়, আর বাবুই আমার ভিডিওটা করে দেয়, আর নয়তো কেউ করে দেওয়ার নেই। আর আমার বাড়িতে না কেউ একটা পছন্দ করে না আমার ভিডিও করাটা, কি চিন্তা করে কি ভাবনা করে জানি না, কিন্তু আমি কিন্তু সবার অমতে গিয়েই কিন্তু এই কাজটা করছি। সত্যি কথা বলতে কি, মানে কেউ পছন্দ করে না, কেউ পছন্দ করে না, অনেক কথা কিন্তু আমাকে শুনতে হয়েছে বা এখনও হয়, যে আমি সিরিয়াল করছি, অভিনয় করছি, অ্যাক্টিং করছি, এরকম কথাও কিন্তু আমাকে অনেকেই বলে, যে আমি যে ব্লগ ভিডিওগুলো করি বা রিল ভিডিওগুলো করি, কমেডি ভিডিও করি, অনেকেই অনেক কথা বলে। ওই যে বললাম আমি নাকি সিরিয়াল করছি, মানে অ্যাক্টিং করছি, অভিনয় করছি, এরকম কথা সব বলে, কিন্তু আমি কারোর কথা কানে নিই না গো। আমি নিজের মতো নিজে চলি, কারণ আমি জানি আমি কোনো খারাপ কাজ, কোনো অন্যায় ভুল পাপ কাজ করছি না যে আমি এটা বন্ধ করে দেবো। এটা আমার হবি, এটা আমি ভালোবাসি, আর সব মানুষেরই একটা কাজের জায়গা থাকে, আমারও এইটা একটা কাজের জায়গা। তো যাই হোক, সবার অমতে গিয়ে সবার বাধা মানে উপেক্ষা করেই কিন্তু আমার এই কাজ করা। তো যাই হোক, তারপর যে বাথরুমে কাচলাম প্রায় এক বালতির মতন, সেগুলোকে এখন মেলে দিচ্ছি। তো একবার ভেবেছিলাম বারান্দাতেই মেলবো, তারপর চিন্তা করলাম না, বারান্দায় মেলে লাভ নেই, সেই জামা কাপড় শুকোবে না, আর পরের দিন শুকোবে, দরকার নেই, ছাদেই একটু কষ্ট করে 5 মিনিট তো লাগবে মেলতে, তো মেলেই দিই জামা কাপড়গুলো ছাদেতে। তো শুকিয়েও যাবে, মেলা 2টো-2:30টার মধ্যে সমস্ত জামা কাপড় শুকিয়ে যাবে। আর একটা কী বলো তো, যদি জামা কাপড়গুলো মানে একদিন না কাচি না, মানে এত জামা কাপড় বেরিয়ে যায়, তোমাদের আর কি বলবো। সবই কিন্তু পরার আর গা মোছা, কারণ আমি কিন্তু টাওয়েল বা গামছা কিছুই ইউজ করি না, আমি কিন্তু সমস্ত যত পুরনো নাইটি আছে যেগুলো আমি পরি না, সেগুলো দিয়েই কিন্তু আমি গা মুছে, বা গা মোছাটা কিন্তু বেশ ভালো হয় আর কি। তো যাই হোক, আর এখানে দেখো ছেলেরগুলোও কাচি, তোমাদের দাদাভাইয়েরগুলো কাচি, মানে আমার কাচা ধোয়ার কোনো শেষ নেই, যখন মানে প্রচুরই কাচা বেরোয়, তোমরা তো দেখতেই পাও। তো আজকে সকাল সকাল তোমাদের দাদাভাই নিয়ে এসছে কচুরি, আর এখানে দেখো আলুর তরকারি, তোমার ওই চানা মটর দিয়ে। চলো এখন কড়াইশুঁটির এই কচুরিটা, মানে কড়াইশুঁটি না, প্লেন কচুরি, তো চলো খেয়ে নিই। আর ওই ঘরে ছেলে খাচ্ছে, ওর ঠাকুমা পিসি সবার সাথে, আর আমি এই ঘরে খেতে বসে গেছি।
একদম চান টান করে এবার আমি যাচ্ছি নিচে। আর সকাল থেকে এত মাথার যন্ত্রণা উঠেছে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, এত মাথার যন্ত্রণা উঠেছে। তো যাই হোক, মানে এই মাত্র আমি বাসন কোসন মেজে ঘর ঠর মুছে স্নান করলাম, আর করে এই মাত্র নিচে এলাম। এই দেখো ফোনে চার্জ লাগানো ছিল আমার। তো যাই হোক, মাথা অমৃতাঞ্জনও লাগিয়েছি, জানি না তোমরা বুঝতে পারছো কি না। এই দেখো অমৃতাঞ্জন লাগিয়েছি, ওষুধ খেয়েছি, একটু কমেছে মাথার যন্ত্রণা। অ্যাকচুয়ালি আমার না গ্যাসের থেকেই হয়েছে এই মাথার যন্ত্রণাটা, সেটা আমি বুঝতে পেরেছি। কারণ আমার কি বলতো, একটা সমস্যা আছে, বাসি কিছু খেলেই না আমার গ্যাস হয়ে যায়। তো দুদিন আমি বাসি লুচি খেয়েছিলাম, তো তার জন্যই গ্যাসটা হয়েছে। তো এই নিচে এলাম, আমি কিচ্ছু রান্না করবো না, আমি ওপরে বলেই এসেছি। ভাত করব, চাক চাক আলু ভাজবো আর বেগুন ভাজবো আর ডাল, পরিষ্কার খাবার। সবজি এনেছে কিন্তু আমি কিছু করতে পারবো না। তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী সবজি আজকে এনেছে। এই দেখো এখানে এনেছে বেগুন এনেছে, তারপরে দুটো বেগুন এনেছে, এখানে গাজর এনেছে, তারপরে যে ক্যাপসিকাম এনেছে, উচ্ছে এনেছে, পেঁপে এনেছে, ভেন্ডি এনেছে, কুমড়ো এনেছে, মানে কাঁচা সবজি বলতে এই বাজার করেছে। তো দেখো এখানে কাটতে বসে গেছি, বিশেষ কিছু রান্না করব না, কারণ ওপরে ভেবেছিলাম অনেক কিছু আজকে রান্না করব, কিন্তু মানে শরীরটা এতটাই খারাপ, মাথার যন্ত্রণার ওষুধ খেয়ে কিন্তু আমি রান্না করতে নিচে নেমেছি। কিছুক্ষণ শুয়েও ছিলাম ঘরে, মানে ভালো লাগছিল না। তো তারপরও চলে এলাম রান্না করতে। তো বিশেষ কিচ্ছু করব না, চা আলু ভাজবো, বেগুন ভাজবো আর ডাল করবো, আর কি কিচ্ছু রান্না করতে পারবো না, কারণ ওপরে আমি বলেই এসেছি যে আমার শরীরটা ভালো না, আমি কিছু করতে পারবো না, এটা আমি বলে এসেছি। কারণ নিজে থেকে যদি না বলি তাহলে তো বাড়ির ঘরের কেউ বুঝবেই না যে আমার শরীর খারাপ, তাহলে তো সবাই আমাকে অর্ডার দিয়ে দেবে যে এটা করো ওটা করো, কিন্তু কেউ তো ভিতরে যে আমার শরীরটা খারাপ সেটা বুঝবে না। তো যারা বোঝে না তাদের একটু সুন্দরভাবে কথা বলে কিন্তু বুঝিয়ে দিতে হয়, আমার তো অন্তত সেটাই মনে হয়। তো আমিও সেটাই করলাম, বলে এসেছি যে আমি আজকে অন্য কিছু করতে পারবো। কেউ যখন করবে না তাহলে যেটা করব সেটাই তাহলে সবাইকে খেতে হবে, তাই না? যাই হোক, এখানে নিজেই বেগুন ভাজার কেটে নিচ্ছি আর আলুটা কেটে নিচ্ছি। তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত আলু সিদ্ধ আর বসিয়ে দিয়ে এদিকে টেবিলটা একটু মুছে নিচ্ছি। প্রতিদিন সকালবেলাতেই কিন্তু আমি টেবিলটা মুছি, আর আজকে একটু দেরি করেই রান্নাঘরে নেমেছি। বললাম না শরীরটা আজকে সকাল থেকে প্রচণ্ড খারাপ, কী হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। মানে আজকে কোমর ব্যথা, কাল ঘাড় ব্যথা, আজকে মাথার যন্ত্রণা, মানে এইভাবেই আর কি আমার চলছে। আগে না বাড়ির সবার কাছে এটা বলতাম যে আমার শরীরটা খারাপ বা আমি করতে পারবো না। তো এখন দেখি কি কাউকে বললেও না কেউ বোঝে না, আর সবাই মানে রাগ হয়, মানে বলতে চাই সেইভাবেই সবাইকে মানে আমাকে করতে হবে। তো এই জন্য কার কাছে আর শরীর খারাপটা শেয়ার করি না, পারলে করব, না পারলে না করব, পারবো না তো কম করব। যাই হোক, আর এখানে দেখতেই পাচ্ছ কত বেগুন আর আলু কেটেছি, মানে একটা পদ দিয়ে খাওয়া তো একেবারে কম করলেও কম পড়ে যাবে। তো সেই জন্যে ভালো করে এখানে ধুয়ে নিয়ে নুন হলুদ মিষ্টি মাখিয়ে রাখবো, আর তারপরে আর কি করবো আর কি। তো বাবু যেহেতু রান্নাঘরে ছিল তাই বাবুকেই বললাম বাবু একটু ভিডিওটা করে দেয় আর কি। তো তারপর দেখো আলু ভাজার জন্য নুন হলুদ মাখাচ্ছিলাম, তারপর বেগুনটা নুন হলুদ মিষ্টি সব মাখাবো, মাখিয়ে তারপরে কিন্তু করবো। আর সত্যি কথা বলতে আমি চোখে তাকাতে পারছিলাম না, চোখ বন্ধ করছিলাম আর খুলছিলাম, এইভাবেই কিন্তু আজকে আমি রান্না করেছি, মানে এতটাই শরীর খারাপ। আর তারপর বাবু ওরও খিদে পেয়ে যায়, ওরও তাড়াতাড়ি টাইমে দিতে হবে, তো সেই জন্য আরও তাড়াতাড়ি নামলাম। চলো তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই। আজকে তো একদম সাদা মাটার রান্না, ভাত হয়েছে, এখানে মুগের ডাল সিদ্ধ, এখানে দেখো এক থালা বেগুন ভেজেছি, এখানে দেখো চাক আলু ভেজেছি, আর এখানে করেছি মুগের ডাল। ব্যাস এই হলো আজকের আমার দুপুরের মেনু, মানে একদমই সাদা মাটা রান্না করেছি, বিশেষ কিছু আজকে রান্না করিনি, কারণ আজকে শরীরটা খুবই খারাপ। তো সেই জন্য চলো রান্না তো দেখিয়ে দিলাম। তো আমি খেলাম, খেয়ে এখন আমি ছেলের জন্য খাবার নিয়ে এলাম। আর যেহেতু আজকে দুপুরবেলা মানে বিকেল সকালবেলা টিফিনে বাবু কচুরি খেয়েছে, তো সেই জন্যে বাবুর জন্য নিয়ে এলাম মানে ভাত, যেহেতু কচুরি খেয়েছে তখন তো আর ভাত খায়নি, তো সেই জন্য এখন নিয়ে এলাম ভাত আর ডাল বেগুন ভাজা, আর
ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, আর ভাত নিয়ে এসেছি, কারণ আজকে তো এই রান্নাই করেছিলাম, সাদা মাটা রান্না। চলো বাবুটাকে একটু খাইয়ে নিই, খেয়ে নিই, তারপরে খাবো। এলাম আর নিচে এসে এখন তোমাদের দাদা ভাইকে খেতে দিলাম, চা করলাম, সব করলাম, তো নিচে চলে এসেছি। আর মুদিখানা থেকে কী কী জিনিস এনেছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই, চলো। দেখো মুদিখানা থেকে এনেছে ময়দা, চিনি, ডাল, আর বিউলির ডাল এনেছে। নিরামিষে কিন্তু বিউলির ডালটা বেশ ভালো লাগে। আর এখানে এনেছে দেখো চানা মটর, ঠিক আছে, এই এনেছে। আর আমি কিন্তু এখানে দেখো গরম জলটা বসিয়ে দিয়েছি এখানে হাঁড়িতে। তো চলো এবার কাজগুলো সারি। তো অনেক দিন পরে তোমাদের দাদাভাই আজকে পনির এনেছিল, তো সেই জন্য আজকে পনির আলুর একটা তরকারি করছিলাম। অনেক দিন পর, দিন বলা ভুল, মানে মাসখানেক পর, তো খুব ভালো করে পনিরটা করছিলাম, কারণ আমার ছেলে না পনির খেতে খুব ভালোবাসে। ওকে যদি একটু পনির আলুর তরকারি দেওয়া যায়, রুটি হোক, লুচি হোক, পরোটা হোক, ও যেটা মানে যেটা দেবো সেটা দিয়েই ও খেয়ে নেবে। আর একটু লাল লাল করেই পনির আলুর ঝোলটা করছিলাম। আর বাবু আজকে খুব রাত্রিবেলা তৃপ্তি করে খেয়েছে, কেন পনির দেখেই বাবু আমাকে বলল যে মা, মানে মা তো আমায় বলতে পারে না, তো ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে পনির আলুর সাথে রুটি খাবি না পরোটা খাবি, তো ওর ভাষায় আমায় বলে দিয়েছিল যে পরোটা খাবো। তো সেই জন্যে কিন্তু আমি আজকে ওকে পরোটাই করে দিয়েছিলাম। আর পরোটা দিয়ে পনিরটাও খুব তৃপ্তি করে আজকে খেয়েছিল। তো আমি কিন্তু সাদামাটাভাবেই পনিরটা করলাম, জিরে, হলুদ, ধনে গুঁড়ো, একটু গরম মশলা, একটু লঙ্কার গুঁড়ো, টমেটোর সস, এইভাবেই পনিরটা করেছি। আর দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ রান্না একটু কালার না হলে, দেখতে না ভালো লাগলে কিন্তু একদম ভালো লাগে না। দেখার ওপরেও কিন্তু মানুষ এটা খাবার ভক্তি আছে। তারপর দেখো পনিরের ঝোলটা কি সুন্দর লাল লাল তেল তেল একদম হয়েছে। একটু ঝোলঝোলই রেখেছিলাম পনিরটা, কারণ সবাই রুটি দিয়ে খাবে। তো সবাই রুটি খেয়েছে, কিন্তু আমার বাবুকে কিন্তু আমি ময়দার পরোটা করে দিয়েছিলাম। আর বাবু কিন্তু আটার পরোটা থেকে ময়দার পরোটাটাই কিন্তু খেতে বেশি ভালোবাসে, সেই জন্য ময়দার পরোটাটাই করে দিয়েছিলাম। তো সাদা তেল দিয়ে ভেজেছিলাম, ঘিটা ঘরে ছিল না সেই জন্যে। আর মানে ভেজে দিলাম আর কি। আমি তো রুটি খাবো, পরোটা আমি খাবো না, কারণ শুধু বাবুর মতনই 4টে পরোটা ভেজে দিচ্ছি। আর বাবু অনেক দিন পরোটা অনেক দিন পরই পরোটাটা খাচ্ছে, অনেক দিনই খায় না। তো যাই হোক, এখানে পরোটাটা একদম মানে ভেজে একদম সোজা উপরে চলে যাবো সব নিয়ে। তো দেখো এখানে আমার একটু বেগুন ভাজা নিলাম, দুপুরে বেগুন ভাজা ছিল সেটা, আর রুটি আর পনির আলুর ঝোল নিলাম। আর বাবুকে এখানে পরোটা পনির আলু দিয়েছি, কিন্তু আমি কিন্তু পনির কিন্তু বাবুকে সব পনির তুলে দিয়েছি। আমি কিন্তু এক পিস পনির আর ঝোল দিয়ে আজকে খেয়েছি, যেহেতু বাবু পনির ভালোবাসে তাই বাবুকেই পনিরটা পুরো দিয়ে দিয়েছি। তো চলো মা ছেলে আজকে খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করি। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো থাকবে, এইভাবে পাশে থেকেও, সাথে থেকে অনেক অনেক ভালোবাসা দিও। টাটা, গুড নাইট।